আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ৭১ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে বলেই ৭১ মিথ্যা হয়ে যায়নি। যেমন ৪৭ নিয়ে মুসলিম লীগ ব্যবসা করেছিল, হাসিনা আর ভারতের পোষা বুদ্ধিজীবীরা হাজার চেষ্টা করেও ৪৭ মুছতে পারেনি। ৭১ রাখা বা মুছে ফেলা সরকারের কাজ না, সরকারের কাজ হলো ৭১কে আওয়ামী লীগ মুক্ত করা। ৭১কে হাসিনা গত ১৫ বছর ধরে বাপের সম্পত্তি বানিয়ে রেখেছিল, সেই সম্পত্তি এখন মানুষের কাছে ফেরত দেওয়ার সময় এসেছে। ৭১ কি ভারতের স্বার্থ ছিল? থাকতেই পারে। যেমন ২৪-এর আন্দোলনেও মার্কিন সমর্থন ছিল। সিরিয়ার বাশার বিরোধী আন্দোলনে তো তুর্কি সরাসরি অস্ত্র আর টাকা দিয়ে সাহায্য করেছে। এইসব হলো ভূ রাজনৈতিক বাস্তবতা। শত্রুর শত্রু আমার বন্ধু, এই মূলনীতি রেখেই ভারত আমাদের ৭১-এ সাহায্য করেছে। সামনে ভারতের সাথে যদি কোনোদিন যুদ্ধ লাগে, পাকিস্তান আর চীন আমাদের সাহায্য করবে, এইটাও কোনো অপরাধ হবে না। যুদ্ধ বা লড়াইটা তাতে মিথ্যা হয়ে যাবে না। ৭১কে আমাদের অবশ্যই অন করতে হবে। বাংলাদেশের মানুষ যে চাড্ডি পাজিদদের আন্ডারে থাকতে চায় না, সেটার প্রমাণ ৪৭। বাংলাদেশের মানুষ যে মিলিটারি ডিক্টেটরশিপ পছন্দ করে না, তার প্রমাণ ৭১। বাংলাদেশের মানুষ যে ফেসিবাদ ঘৃণা করে, তার প্রমাণ হলো ২০২৪। এই একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ, বাদ দেওয়ার কোনো প্রশ্নই তাই আসবে না। এতে কোনো দলের সমস্যা হলে তাদের হিপোক্রেসি আর শয়তানি বের হয়ে পড়লে বরং তাদের সেটা ফিক্স করতে হবে। ২৪কে আমেরিকার ষড়যন্ত্র বলে আওয়ামী লীগ ডিনাই করে যাইতেছে এখনোই, বাট এইটা বললেই গণহত্যার রক্ত আওয়ামী লীগের হাত থেকে মুছে যাবে না। ঠিক তেমনি ৭১কে ভারতের ষড়যন্ত্র বলে ডিনাই করলেই ৭১-এর গণহত্যার রক্ত কারো হাত থেকে মুছে যাবে না। বাংলাদেশের সংসদ, বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশের প্রশাসনের মতো বাংলাদেশের ইতিহাসকেও আওয়ামী লীগ দখল করেছিল অন্যায়ভাবে। এখন সেই ইতিহাসটাকে আমাদের আওয়ামী লীগের দখলমুক্ত করতে হবে। মেজর জিয়া, কর্নেল তাহের, খালেদ মোশাররফ, এমজি ওসমানী, তাজউদ্দিন আহমেদদের ইতিহাস আনতে হবে। মুজিবের ১ থেকে ২৫শে মার্চের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ঝাঁপের সত্যটা তুলে আনতে হবে।